ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা নতুন ভিডিও করতে চলেছি বিন্যাস, ঠিক আছে? বিন্যাস চ্যাপ্টার থেকে সাঁতরা পাবলিকেশন যে বইটা আছে সেই বইয়ের একটা ভিডিও অলরেডি বার করেছি। হ্যাঁ, পার্ট 1, পার্ট 2টা হচ্ছে 37 থেকে মানে 36 পর্যন্ত, 35 পর্যন্ত হয়েছে, 36 থেকে শুরু হচ্ছে। ঝোঁকশূন্য একটি মুদ্রা পরপর 3বার টস করা হলে কতগুলি বিভিন্ন রকম ফল সম্ভব। হ্যাঁ, একটা মুদ্রা একবার ছুলে কত হবে? দুটো ফল পাওয়া যাবে, হয় হেড অথবা টেল। যদি দুবার ছোড়া হয় আবার দুটো ফল পাওয়া যাবে, আবার যদি দুবার ছোড়া হয় দুটো ফল পাওয়া যাবে, ঠিক আছে? এই যে ফলগুলো পরপর পাওয়া আছে এগুলো গুণ করতে হবে, ঠিক আছে? কত হবে? 8। তাহলে অ্যান্সার হবে 8। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, 37 নম্বর। 5টি বিভিন্ন রঙের পতাকা থেকে প্রতিবার 2টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দেওয়া যাবে? 5টা পতাকা আছে বিভিন্ন রঙের, তার মধ্যে দুটো করে পতাকা নেওয়া হবে, ঠিক আছে? তাহলে কটি সংকেত দেওয়া যাবে? কী হবে না, এটা আমরা সূত্র জানি, পারমুটেশনের সূত্র, যে কী হবে, 5টা পতাকা মানে 5p দুটো করে নিচ্ছে, তাহলে 5টা থেকে দুটো করে নিয়ে কতগুলো বিন্যাস হবে? 5p2 হবে। এটাকে ভাঙলেই উত্তর হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল 5 বাই কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 - 2 মানে ফ্যাক্টোরিয়াল 3। এবার এটা মানে কী হবে? ফ্যাক্টোরিয়াল 5টাকে ভাঙলে 5 × 4 × ফ্যাক্টোরিয়াল 3 বাই কত? ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটা কেটে গেল, 4 × 5 = 20। তাহলে অ্যান্সার হবে 20। 20 রকমভাবে সংকেত দেওয়া যাবে, ঠিক আছে? আসছি পরের কোশ্চেন, 38 নম্বর। কোনো অঙ্কের পুনরাবৃত্তি নেই এরূপ 4 অঙ্কের কতগুলি সংখ্যা আছে? 4 অঙ্কের কতগুলি সংখ্যা হবে যেগুলো কোনো অঙ্কের পুনরাবৃত্তি নেই, ঠিক আছে? তাহলে দেখো, 4 অঙ্কের সংখ্যা মানে তৈরি করতে গেলে যে অঙ্কগুলো লাগবে সেগুলো কি না, 0 থেকে 1 2 3 এরকম করে অর্ডার করে 9 পর্যন্ত মোট কটা সংখ্যা আছে? এখানে 1 থেকে 9 10, 9টা, আর এখানে 0 মানে 10টা অঙ্ক আছে। তো যদি আমি কোনো মানে প্রথমে 0 থাকলে সেটা 4 অঙ্কের হবে না, তাই তো? তাহলে আমি প্রথমে 0 থাকবে, 1 থাকতে পারে, 2 থাকবে, এইভাবে কটা সংখ্যা হবে না, 10টা থেকে 10p4 হবে, বুঝলেন? 10p4। কিন্তু যে মানে সংখ্যাগুলোতে এখানে বোঝা যাচ্ছে যে 10p4 মানে কি, 10টা অঙ্ক থেকে বা 10টা ডিজিট থেকে 4টে করে ডিজিট নিয়ে কতগুলো সংখ্যা তৈরি হবে? 10p4 হবে। তার মধ্যে এমন কোনো সংখ্যা আসবে যাদের প্রথমে 0 আসবে, কিন্তু প্রথমে 0 হলে 3 অঙ্কের হয়ে যাচ্ছে, সেই জন্য সেগুলোকে বাদ দিতে হবে। কতগুলো আসবে সেরকম না, যদি প্রথমে আমি না 0 রেখে দিই, প্রথমেই 0 রেখে দিই, তাহলে কটা সংখ্যা অঙ্ক থাকছে? এটাকে ফিক্সড করে দিলাম, তাহলে 9টা অঙ্ক থাকছে। তাহলে 9p কত হবে? তখন আমার ঘর কটা আছে? 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, তার মানে একটা অঙ্ক অলরেডি রিজার্ভ করে দিলাম, 0টা এখানে বসিয়ে দিলাম। তাহলে আর 3টে ঘর আছে 4 অঙ্কের সংখ্যার, একটা অঙ্ক অলরেডি বসানো হয়ে গেছে, তাহলে 3টে অঙ্ক বসাতে হবে। আর অঙ্ক পড়ে আছে কটা? 9টা। তাহলে 9টা থেকে 3টে, 9p3। এটা ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে, 10p4 - 9p3, ঠিক আছে? এবার কত আসছে দেখো, 10p4 মানে কি হবে? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 6 হবে। সূত্র জানানো নিশ্চয়, 10 - 4 নিচে হবে, আর এটা ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 6 হবে। বুঝতে, ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে। তাহলে 10টা ভাঙলে 10, 9, 8, 7, আর ফ্যাক্টোরিয়াল 6 আসবে এরপরে, এটা কেটে যাচ্ছে, তার মানে লিখছি না। আর মাইনাস কত হবে? 9, 8, 7, তারপর কি আসবে? ফ্যাক্টোরিয়াল 6 আসবে, ফ্যাক্টোরিয়াল 6 কেটে যাচ্ছে। এটা যেমন নিশ্চয় আগের ভিডিও আমরা বারবার বলেছি যে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল ধরো 5 আছে, বাই ফ্যাক্টোরিয়াল 2 আছে, তাহলে 5টা কত ভাঙো? 5, 4, 3, ব্যাস ফ্যাক্টোরিয়াল 2 আসবে, সেই ফ্যাক্টোরিয়াল 2টার সঙ্গে কেটে যাবে। তার মানে এটা না লিখলেও চলবে, একবার MCQ তো সময় বাঁচাতে হবে, এটা লিখলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে দেখো, এখানে 9, 8, 7, 9 ক্যালকুলেশন কীভাবে করবে? 9, 8, এটা গুণ করে দেবে, 9, 8, 7, 9, 8, 7, 9 × 8 × 7। আর যদি এখানে এটা কত হচ্ছে? 10 - 1, এটা কমন নিচ্ছে, 9 × 8, 7, তাহলে কত হচ্ছে? 9 × 8 × 7 × 9। যেভাবে ক্যালকুলেশন করতে পারো, এটা গুণ করে দিতে পারো আগে। তাহলে 9 9 81, 81 × 7 8 56, 81 × 56 গুণ করে দেবে, এটা আসবে দেখবে 4536। এটা অ্যান্সার হয়ে যাবে 4536, ঠিক আছে? তাহলে হয়ে গেল। আসছি পরের কোশ্চেন। আর কোনো অঙ্কে 39 নম্বর। দুটি দলের মধ্যে পরপর 4টি ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে? খুব সহজ, ফুটবল খেলা বিশ্বকাপ চলছে এই মুহূর্তে, তোমরা দেখছো নিশ্চয়ই। 39 বলেছে দেখো, একটা খেলা যদি হয়, ধরো A টিম আর B টিম খেলছে, তো কটা ফল হতে পারে? A জিততে পারে, 1 নম্বর ফল। B জিততে পারে, তাহলে 2 নম্বর ফল, ওর 2টো ফল হতে পারে, অথবা ড্র হতে পারে। কি 3টে ফল, একটা খেলায় 3টে ফল হবে, হয় A জিতবে, না A জিতবে, না ড্র হবে। তাহলে 4টে খেলা, প্রথম খেলাটা 3টে ফল, তারপরে খেলাটা 3টে ফল, তারপরে খেলাটা 3টে ফল, তারপরে 3টে, 4টে খেলাতে 3টে করে ফল আসছে, তার মানে 3^4 হবে। বুঝতে পারলে? মানে 81 হবে। তাহলে অ্যান্সার হলো 81। বুঝতে পারলে? 81টা ফল পাবে। 40, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে
0, 1, 3, 5, 7 এবং 9 অঙ্কগুলির সাহায্যে দেখো 40-এর অঙ্কটা বলেছে যে একই অঙ্ক, তাহলে দেখো 40-এর অঙ্কটা আমরা করছি যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে। হ্যাঁ, কী কী অঙ্ক আছে দেখো, আর 6 অঙ্কের সংখ্যা বলেছে। তাহলে আমরা কীভাবে করবো দেখো অঙ্কটা সহজভাবে। প্রথমে আমরা 6টা ঘর করে নেবো, ঠিক আছে? কনসেপ্ট বোঝাবার জন্য বলছি 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তাহলে বলেছে 10 দ্বারা বিভাজ্য, তার নিশ্চয়ই সংখ্যাগুলো কী আছে লিখি, অঙ্কগুলো 0, 1, 3, 5, 7 এবং 9, 3 6টা সংখ্যা আছে, 6টা অঙ্ক আছে। এগুলো সাজিয়ে 6 অঙ্কের কতগুলো সংখ্যা পাওয়া যাবে যারা 10 দ্বারা বিভাজ্য। তাহলে 10 দ্বারা বিভাজ্য মানে কি না, কোনো সংখ্যার একটা সংখ্যা 10 দিয়ে কখনো ভাগ যাবে না, শেষে শূন্য থাকতে হবে, এককের ঘরে শূন্য থাকতে হবে। তাহলে এই শূন্যটা ফিক্সড, এই শূন্যটা সবসময় এখানে থাকতে হবে। তাহলে যদি ফিক্সড করে দিই এটা, তাহলে কটা সংখ্যা থাকলো, 5টা সংখ্যা। তাহলে 5টা সংখ্যা এই 5টা ঘরের মধ্যে সাজানো যাবে। তার মানে কেমন হবে, 5টা সংখ্যা 5টা ঘরে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 5 আকারে, বুঝতে পারলে, ফ্যাক্টোরিয়াল 5। তাহলে উত্তর হয়ে যাবে এটা মানে 120। তাহলে 120টা রকমভাবে 6 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে যেগুলো 10 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলে, হয়ে গেল। এবার আসছে 41-এর অঙ্ক। 41-এ বলেছে দেখো যে m + n p2 = 90, m - n p2 = 12। তাহলে m ও n এর মান কত হবে? হ্যাঁ, m ও n এর মান কত হবে? তাহলে কীভাবে করবো, এটা সহজ একটা ফান্ডামেন্টাল নিয়ম দিয়ে করবো। প্রথমে দেখো দেওয়া আছে m + n কত p, m + n p2 = 90, এটা 90 দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি m - n p2, এটা সময় হচ্ছে 12। তাহলে দুদিক থেকে আমরা ভাঙছি, এটা নিয়মটা কি, p দিয়ে থাকলে যে উপরে হবে ফ্যাক্টোরিয়াল m + n, ঠিক আছে, আর নিচে কী হবে, এটা মাইনাস এটা, তাহলে m + n - 2 ফ্যাক্টোরিয়াল সমান 90। আর এখানে কি পাচ্ছি না, m - n ফ্যাক্টোরিয়াল ওপরে, আর নিচে হচ্ছে m - n - 2 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলে, সমান কত, 12, ঠিক আছে। এবারে এটাকে আমরা ভাঙলে কী হয়, এটা যদি আমরা ভাঙি কী হবে না, m + n বেরিয়ে আসবে, তারপর কী হবে m + n - 1 এক কমবে, আবার এক কমলে কী হবে m + n - 2 হবে, তখন এই নিচে ফ্যাক্টোরিয়াল 2 সঙ্গে কেটে যাবে, তাহলে এটা সমান 90 হলো। আর অনুরূপভাবে এটা কী হবে m - n, তারপরে m - n - 1, আর কত, এরপর এটা হবে m - n - 2, তাহলে এটার সঙ্গে কেটে যাবে ফ্যাক্টোরিয়াল থেকে, তাহলে 12, বুঝতে পারলে। এবার দেখো এখানে আমরা যদি আমরা এটাকে m + n = a ভাবি, a, তাহলে a × a - 1 = 90, আর m - nটাকে b ধরছি, তাহলে b × b - 1 = 12। তাহলে এখানে হচ্ছে কত, a² - a = 90, এখানে b² - b, b² - b সমান কত, b² - b সমান, আচ্ছা এটা না করে এটা 90 করে, এটা 90 আছে, এটা ধরে করবো আগে, a² - a = 90, বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে a কমন নাও, সরি, a² - a -90টা নিয়ে এসো সমান 0। মিডল টার্ম করলে কী হবে না, a - 10 × a + 9 হবে, মানে 9 × 10 = 90 মিলছে, আর এটা 10 - 9 -1 হবে। তাহলে এর মানটাকে 10 আর -9 আসছে, তাহলে এর মানটা 10 ধরতে আমাকে, কারণ নেগেটিভ হয় না, m + n এর মানটা নেগেটিভ হবে না, মানে যেখানে পারমুটেশন করছি, ধরো একটা npr আছে, npr, তাহলে nটা কখনই নেগেটিভ হবে না, এই মাথার অংশটা, তাহলে মাথার অংশ m + n ছিল, তাহলে m + n সমান কত হবে, 10। অনুরূপভাবে এদিকটা কী আছে, b² - b - 12 সমান 0। তাহলে এখানে ভাঙলে কী হবে, b - b - 4, আর এটা হবে b + 3। এটা বুঝতে পারছি কীভাবে করছি একবারে, 12কে ভাঙলে 3 × 4 = 12, তাহলে মাইনাস আছে যেহেতু মাইনাসটা বড় হবে, -4 আর +3, গুণ করলে -12 আর যোগ করলে -1। তাহলে b এর মানটা কত, 4 আর -3 হবে না, তাহলে b সমান 4 হবে, তাহলে m - n সমান 4 হবে, বুঝতে পারলে, এটা 4 হবে। যোগ করলে কী হবে, 2m সমান, এটা m, 2m সমান 14, তাহলে m সমান 7, তাহলে m + n সমান 10, তাহলে n কত হবে, 3, বুঝতে পারলে। তাহলে বেরিয়ে গেল, আমার বার করতে বলেছে m কত, n কত, m সমান 7, n সমান 3, ধরে গেল। পরে কোশ্চেন দেখো, অ্যান্টিসিপেশন শব্দের অক্ষরগুলির বিন্যাস সংখ্যা, হ্যাঁ, কমেন্সমেন্ট শব্দের অক্ষরগুলির বিন্যাস সংখ্যার কে গুণ হলে কে এর মান কত? এটা কীভাবে করবো দেখো, এগুলো সব ফান্ডামেন্টাল জিনিস আছে। 42-এরটা অ্যান্টিসিপেশন সংখ্যাটাকে লিখছি, অক্ষরটা ANTICIPATION,
CIPATION, অ্যান্টিফিউশন। এটা কটা টোটাল কটা অক্ষর আছে? না, টোটাল অক্ষর আছে দেখো, এখানে টোটাল অক্ষর আছে তোমার 12টা, ঠিক আছে? তাহলে এটা বিন্যাস হবে কত? 12 ফ্যাক্টরিয়াল 12 বাই কত হবে না, এখানে যেগুলো রিপিটেড আছে এই কটা আছে দেখো, এ দুটো আছে, তাহলে দুটো ফ্যাক্টরিয়াল 2 হবে। তারপরে কী আছে দেখো, এন দুটো আছে, তাহলে দুটো এন ফ্যাক্টরিয়াল 2 হবে। তারপরে কী আছে, টি দুটো আছে দেখো, টি দুটো টি, তাহলে ফ্যাক্টরিয়াল 2। আর কী আছে দেখো, আই তিনটে আছে, তাহলে এটা হবে, বুঝতে পারলে? তাহলে এই অ্যান্টিসিপেন্টকে সাজালে বিন্যাস সংখ্যা হবে এটা। এটা এখন রেখে দিচ্ছি, কিছু করছি না, ঠিক আছে? আর আরেকটা সংখ্যা আছে কমেন্টসমেন্ট, COMMENCEMENT, কমেন্টসমেন্ট। এখানে টোটাল অক্ষর করা আছে, এটাও দেখো 12টায় আছে, তাই ফ্যাক্টরিয়াল 12 বাই, এখানে কি রিপিট আছে না, সি আছে দুটো সি হলো, তারপরে দুটো এম, তিনটে এম আছে দেখো, তিনটে এম আছে, দুটো এখানে একটা এম, তিনটে এম। তারপরে কী আছে না, ই আছে দুটো ই, তার মানে ফ্যাক্টরিয়াল 2 হবে। আর দুটো এন আছে, তার ফ্যাক্টরিয়াল 2, তো এটা আসছে। এবার কি বলেছে না, এর কম্বিনেশন এর কত গুণ হবে, তাহলে এটা বাই এটা করলে হয়ে যাবে। তাহলে 12 ফ্যাক্টরিয়াল 12 বাই কত আছে, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3। আর ইনটু, তাহলে ভাগ করলে এটা উল্টে যাবে, 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল বাই কত, 12 ফ্যাক্টরিয়াল। তাহলে 12 ফ্যাক্টরিয়াল কেটে গেল, এখানে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল এটা কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে 2 ফ্যাক্টরিয়াল, সরি 3 আছে, এক্সট্রিমলি সরি, এখানে ইটা 3টে আছে, হ্যাঁ ইটা 1 2 3টে আছে, এটা 3 হবে, এখানে 3 হবে, হ্যাঁ এটা 3, তাহলে উপরে এটা 1 2 3 হবে, হ্যাঁ 2 2 আর 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2। তাহলে আমার যেটা কেটেছিলাম ফ্যাক্টরিয়াল কাটলো, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল একটা 3 ফ্যাক্টরিয়াল থাকবে, আর 2 ফ্যাক্টরিয়াল একটা 2 ফ্যাক্টরিয়াল কাটলো, তাহলে থাকছে তোমার 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল সমান কত, 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ওটা, আর নিচে ফ্যাক্টরিয়াল 2 কেটে যাচ্ছে, মানে 3 হবে, তাহলে 3 গুণ হবে, বুঝতে পারলে? আবার বলছি, অ্যান্টিসিপেশন হচ্ছে টোটাল 12টা অক্ষর আছে, তার মধ্যে রিপিটেড আছে দুটো এ আছে, হ্যাঁ এন আছে দুটো, টি দুটো, আর হচ্ছে আই তিনটে, তার কম্বিনেশন এটা হবে। তেমনি কমেন্টসমেন্টের টোটাল 12টা সংখ্যা আছে, 12টা অক্ষর আছে, তার মধ্যে দুটো আছে তোমার সি, তিনটে এম, তিনটে ই, আর হচ্ছে এন দুটো আছে, ঠিক আছে? তাহলে এইটা এর কত গুণ, এইটা বা এটা করবো, এটা মানে উপরের অংশটা লিখেছি, ইনটু নিচের অংশটা উল্টে দিয়েছি, 2 3 3 2, তাহলে 12 কেটে গেল। এইদিকে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 একটা, তাহলে একটা ফ্যাক্টরিয়াল 2 থাকছে, ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 3 একটা ফ্যাক্টরিয়াল 3 থাকছে, একটা ফ্যাক্টরিয়াল 2 থাকছে, ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2, মানে 3 আসছে, 3 গুণ হবে। এবার আসছে আমরা 43 অঙ্কটা। 43 অঙ্ক দেখো, এখানে বইয়ে দেখছি A3 রাশিটির অঙ্কগুলিকে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে কতগুলি বিভিন্ন বিন্যাস পাওয়া যাবে। তাহলে টোটাল কটা অঙ্ক আছে, A3, তারপরে কথা আছে A⁴, সরি B² C⁴, A3 B² C⁴, তাহলে টোটাল সংখ্যা কটা আছে, 4 3 9টা আছে। তাহলে 9 বাই কত হবে, ফ্যাক্টরিয়াল 9 বাই, হ্যাঁ ফ্যাক্টরিয়াল 9 বাই কত হবে, ফ্যাক্টরিয়াল বাই যেগুলো রিপিট আছে, 3টে এ আছে মানে ফ্যাক্টরিয়াল 3, এটা ফ্যাক্টরিয়াল 2, দুটো বি আছে, ফ্যাক্টরিয়াল 4 হবে, 4টে সি আছে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 9 এটা কমাতে থাকবে, 9 8 7 6 5, আর করবো না, ফ্যাক্টরিয়াল 4 আসবে এরপরে, 4টা কেটে যাচ্ছে, তাহলে থাকছে ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইন্টু 2, আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2, বুঝতে পারলে? তাহলে 3 2 6, এই 6টা কেটে দাও, 2 4 8, হ্যাঁ তাহলে এটা 7 9 63, আর এটা 4 5 20, গ্রুপ করে গুণ করবে, তাহলে সুবিধা হবে, 4 5 20, তাহলে কত হবে, একটা শূন্য বসবে, 3 2 6 1260, তার অ্যান্সার হবে 1260, বুঝতে পারলে? 44 এটা দেখো, 44 কী বলেছে না, 10টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 4টি করে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে দুটো পার্ট আছে, আবার একটি বস্তু সর্বদাই থাকবে, একটি বস্তু সর্বদাই থাকবে। তার মানে কী হবে, একটা বস্তু যদি থাকে 10টা থেকে 4টে নিচ্ছে, 10টা থেকে 4টে নিতে হবে, একটা সর্বদাই থাকবে, তার মানে কি একটাকে ফিক্সড করে দিলাম, তাহলে কটা থাকবে, এখানে 9টা থাকবে, আর এখানে নিতে হবে কত, 3টে, তাহলে 9P কত, 9P3 হবে, বুঝতে পারলে? 9P3, তাহলে বাকি 9টা বস্তু থেকে বাকি 3টে ঘর পাওয়া যাবে, 3টে, ঠিক আছে? এইবার ওই যে মানে ফিক্স যেটা বলছে, সেটা এই 4টে ঘরের মধ্যে 4টে ঘর ছিল, ঠিক আছে? 4টে ঘরে 10টা শব্দ ছিল, 10টা শব্দ বসতে হবে, তাহলে একটা অলরেডি বসাচ্ছি যে কোনো জায়গায়, কোন জায়গায় বসে বলা নাই, তার মানে 4টের মধ্যে যে কোনো একটা, তাহলে 4P1 হবে, হ্যাঁ যেটা ফিক্সড বলেছে, একটা সবসময় থাকবে, তাহলে সেইটা যদি আমি বলি যে কোনো একটা ঘরে থাকতে পারে, তাহলে যে কোনো ঘরে কটা ঘরে থাকতে পারে, 4P1।
আর ওটা বসানোর পর বাকি থাকছে 3টে ঘর, আর সংখ্যা থাকছে কটা 9টা, তাহলে 9p3 হবে। তাহলে একসঙ্গে করলে 9p3 × 4, বুঝতে পারলে? আবার বলছি মোট 10টা অক্ষর ছিল, 10টার মধ্যে 4টে নিয়ে করতে হবে, তাহলে 4টে ঘরে বসাতে হবে। একটাকে যদি আমরা বসাতে, যে কোনো একটাকে বসাতে পারি কত হবে না 4টে ঘরের মধ্যে একটা ঘরে বসাবো, মানে 4p1 প্রকারে। আর বাকি থাকলে কত 10টার মধ্যে 9টা সংখ্যাকে বসাতে পারি যে কোনো 3টে ঘরে, তাহলে 9p3 হবে। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে কী করবো, এটা প্রথমে 9p3 মানে ফ্যাক্টরিয়াল 9/3 হবে, মানে 9/9 - 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 4/3, বুঝতে পারলে? তার মানে এটা হয়েছে 9 × 8 ইন্টু সরি, এটা 9 থেকে 3 গেলে 6 হবে, 6। তাহলে 987 পর্যন্ত রাখবো, ফ্যাক্টরিয়াল 6 কেটে যাবে, এটা 4 × ফ্যাক্টরিয়াল 3 কেটে যাবে, এটা গুণ করলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 9874 গুণ করে দেখবে আসবে তোমার 2016, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাবে। করে নেবে, কোনটা থেকে নেবে? 45-এরটা দেখো, সিন্ডিকেট শব্দের অক্ষরগুলি, সরি আরেকটা আছে 44-এর দুটো কখনোই থাকবে না বলেছে। কখনোই থাকবে না, সেটা কী হবে না, কখনোই থাকবে না মানে একটা সংখ্যা কখনোই থাকবে না বলেছে। তার মানে কটা 10টা থেকে একটাকে বাদ দিতে হবে, কটা হবে 9টা থেকে 4টে নিতে হবে, 9p4, এটা করলে উত্তর চলে আসবে, বুঝতে পারলে? একটা কখনই থাকবে না বলেছে, তার মানে 10টা অক্ষর ছিল, 10টার মধ্যে একটা বাদ দিয়ে দিলাম, 9টাকে সাজাতে হবে 4ভাবে, 4টে ঘরে, তার মানে 9p4 হবে। এটা অ্যান্সার করলেই হয়ে যাবে। ফ্যাক্টরিয়াল 9/ফ্যাক্টরিয়াল 5 হবে, 9 - 4, এটা ভাঙলে হবে 9 × 8 × 7, 7 আর 9 6, এবার ফ্যাক্টরিয়াল 5 আসবে, কেটে যাবে, তার মানে 9876 গুণ করলে হবে 3024, এটা অ্যান্সার হবে, দেখবো। তাহলে হয়ে গেল। এবার 45 কী বলেছে, সিন্ডিকেট শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন প্রকারে বিন্যাস করা যায়, যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। আচ্ছা, সংখ্যাটা আমি আগে অক্ষরটা লিখছি, সিন্ডিকেট SYNDICATE, সিন্ডিকেট। টোটাল কটা অক্ষর আছে? টোটাল আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা অক্ষর আছে, 9টা অক্ষর আছে। তো 9টার মধ্যে অক্ষর আছে, তার মধ্যে 3টে স্বরবর্ণ আছে। দেখো কী আছে, আই আছে, এ আছে, আর ই আছে, ঠিক আছে? আই, এ আর ই, 3টে স্বরবর্ণ আছে। তাহলে 3টে স্বরবর্ণকে বলছে একত্রে থাকবে, তাহলে 3টেকে যদি আমি একটা ধরি, বাকি থাকলে 6টা, তাহলে 6 + 1 মোট 7টা অক্ষর হচ্ছে। তাহলে 7টা অক্ষরকে সাজানো হবে ফ্যাক্টরিয়াল 7, আর কী হবে না বাই হবে তোমার, বাই কিছু হবে না, কারণ সব রিপিটেড কেউ নেই, SYNDCT কোনো রিপিটেড নেই, মানে সব একটা করে আছে। হ্যাঁ, এবার ওই 3টে যে স্বরবর্ণ ছিল আই, এ, ই, এরা নিজেদের মধ্যে কী হবে, নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 আকারে সাজানো যাবে। তাহলে ফ্যাক্টরিয়াল 7 × ফ্যাক্টরিয়াল 3, এটা গুণ করলে হয়ে যাবে। ফ্যাক্টরিয়াল 7 মানে 50 40, আর ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে তোমার 6, তাহলে গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে 6 × 0 = 424, 4 হলো 2 আর একটা 6 5 × 30, তাহলে 30,240, বুঝতে পারলে? এটা উত্তর হয়ে যাবে। এবার আসছে আমরা পরের কোশ্চেন 46। দেখো, সিন্ডিকেট শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন প্রকারে বিন্যাস করা যাবে, যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না বলেছে। হ্যাঁ, একত্রে থাকবে না। তাহলে আগের অঙ্কটার সঙ্গে রিলেশন আছে কি না, আগে বলেছিল একত্রে থাকবে, এখানে হচ্ছে একত্রে থাকবে না, ঠিক আছে? তাহলে প্রথম আমরা দেখবো যে সিন্ডিকেটে কটা অক্ষর আছে, মোট 9টা। তাহলে 9টার মধ্যে যদি কোনো শর্ত না থাকে, তাহলে কীভাবে সাজানো যাবে, ফ্যাক্টরিয়াল 9, তাই না? ফ্যাক্টরিয়াল 9, তাহলে ফ্যাক্টরিয়াল 9 সমান কত হয় না, সমান হবে দেখবে 362880, ঠিক আছে? এটা বাংলা দেখবে, এটা আসবে, আমরা একটু সময় নষ্ট করছি না। তাহলে 362880, এটা হচ্ছে কোনো শর্ত না থাকলে। এবার যদি একত্রে থাকে, সেটা একটু আগে বেরিয়েছে আমাদের, আর করছি নতুন করে। যদি সবগুলো 3টে স্বরবর্ণ একত্রে থাকে, তাহলে তার সংখ্যা হচ্ছে কত, 30,240, এটা বিয়োগ করলে উত্তর চলে আসবে। তাহলে কী হবে না, এটা যে একত্রে থাকবে না সেটা বেরিয়ে যাবে। 0 4, এটা 6, এটা 2, এটা 3, এটা 3, তাহলে 3,32,640, বুঝতে পারলে? আবার বলছি কোনো শর্ত না থাকলে মোট হবে ফ্যাক্টরিয়াল 9, 9টা অক্ষর আছে, সব একটা একটা করে, মানে কোনো রিপিটেড নেই, তার মানে ফ্যাক্টরিয়াল 9 করলে এটা আসবে। আর যদি একত্রে রাখা হয়, তার বিন্যাস হচ্ছে 30,240, এটা বাদ দিলে কী হবে, একত্রে থাকবে না, সেটা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এবার আসছি দেখো 47, সেটা জেক্সটাপোজ শব্দের অক্ষরগুলি সবগুলি নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে স্বরবর্ণ 4টি একত্রে থাকবে। একই ধরনের অঙ্ক। 47 যদি না বুঝতে পারো, দেখো এটা বুঝে যাবে। জেক্সটাপোজ যে কটা অক্ষর আছে, মোট অক্ষর আছে দেখো, আচ্ছা লিখছি, JUXTAPOSED, জেক্সটাপোজড, ঠিক আছে? টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা অক্ষর আছে। 10টার মধ্যে স্বরবর্ণ কটা আছে,
ইউ আছে, এ আছে, আর কি আছে, ও আছে, ই আছে, চারটে আছে, বুঝলে? তাহলে 10টা থেকে 4টে স্বরবর্ণ আছে। 4টে স্বরবর্ণ বাদ দিলে কটা হবে? 6টা। 6টা, আর এই স্বরবর্ণগুলোকে একটা ধরলে কী হবে? 6 + 1, যদি একটা অক্ষর ধরি 4টে মিলিয়ে, তাহলে 7টা অক্ষর হচ্ছে মোট। তাহলে সাজানো যাবে কত? ফ্যাক্টরিয়াল 7 হলো। আর ইন্টু কত হবে না, 4টে যে স্বরবর্ণ আছে তার নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 4 হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 7 × ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টর 7 মানে 50 40, একটু আগে করেছি দেখবে। আর ফ্যাক্টরিয়াল 4 মানে 24, এটা গুণ করে দেবে, গুণ করে আসবে দেখবে 12 120 960, ঠিক আছে? এটা উত্তর হয়ে যাবে। এরপর 48-এ দেখো, 48-এ 3টে পার্ট আছে। 1 নম্বর বলেছে PURPOSE, পারপোজ। হ্যাঁ, পারপোজ শব্দটির অক্ষরগুলির সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলির আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকবে। আপেক্ষিক অবস্থান মানে কি? যে অবস্থানে আছে সেখানেই থাকবে। মানে ধরো এখানে কটা অক্ষর আছে মোট? 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 7টা স্বরবর্ণ কোনগুলো আছে? ইউটা স্বরবর্ণ, দ্বিতীয় পজিশনে আছে। ওটা স্বরবর্ণ, এটা পি। হ্যাঁ, PURPOSE, যেমন ওটা আছে এই ঘরটায়, আর ইটা আছে এখানে। এই 3টে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণগুলো এই 3টে ঘরে থাকবে, ঠিক আছে? 3টে ঘরে থাকবে। আর ব্যঞ্জনবর্ণ কী আছে না? পি, এখানে একটা, এই ঘরটা ব্যঞ্জনবর্ণ পি, এখানে আর, এখানে কত? পি, তারপরে ই আছে, বুঝতে পারলে? তাহলে অবস্থান একই থাকবে, মানে এই 3টে ঘরেতেই স্বরবর্ণ থাকবে। এই 2 নম্বর ঘরে, 3 4 5 নম্বর ঘরে, আর 7 নম্বর ঘরে। তাহলে 3টে ঘরে 3টে বসানো যাবে কত? ফ্যাক্টরিয়াল 3 আকারে। আর এই যে বাকি 4টে ঘর ব্যঞ্জনবর্ণ 1 2 3 4, এই 4টে ঘরে কি ফ্যাক্টরিয়াল 4। আবার দেখো এর মধ্যে 2টো পি আছে, রিপিট আছে, তাহলে বাই ফ্যাক্টরিয়াল 2 হবে, বুঝতে পারলে? 3টে স্বরবর্ণ 3টে নির্দিষ্ট জায়গায় বসানো যাবে ফ্যাক্টরিয়াল 3 আকারে। অবস্থানটা চেঞ্জ হতে বারণ করেছে। আর 4টে স্বরবর্ণ 4টে জায়গায় থাকবে ফ্যাক্টরিয়াল 4, কিন্তু 2টো ফ্যাক্টরিয়াল 2 কেন হলো না? 2টো পি আছে বলে, রিপিটেড, এটা নিয়ম। তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে কত হয়? 6 ইন্টু এটা কত হবে? ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 24, আর ফ্যাক্টরিয়াল 2 তার মানে 2 3 6, 3 24 72, অ্যান্সার হবে 72, বুঝতে পারলে? 72 হয়ে গেল। এরপরে পার্ট 2, 48 2-এর পার্টটা কী বলেছে দেখো? বলেছে স্বরবর্ণগুলি ক্রম অপরিবর্তিত থাকে, ক্রমটা অপরিবর্তিত থাকবে। তাহলে এটা কী করবো না, প্রথমে দেখো পারপোজ শব্দের কোনো শর্ত না থাকলে কী হবে? কোনো শর্ত না থাকলে কটা বিন্যাস হবে না? 7টা অক্ষর আছে, ফ্যাক্টরিয়াল 7 বাই 2টো পি আছে, ফ্যাক্টরিয়াল পি মানে ফ্যাক্টরিয়াল 2 হবে। তাহলে কত হবে না? এটা ভাঙলে আসবে দেখবে 2520, টোটাল আসছে 2520টা, যদি কোনো শর্ত না থাকে। এবার শর্তটা কী বলেছে? শর্তটা বলছে স্বরবর্ণগুলি ক্রম অপরিবর্তিত থাকে। ক্রম মানে ধরো এই যে কী অক্ষর আছে? ইউ আছে, ও আছে, ই আছে, এটা একই ক্রমে থাকবে, বুঝতে? হয় ইউ ও ই, অথবা ও ইউ ই, অথবা ই ও ইউ। হ্যাঁ, মানে একটা একই ক্রমে থাকবে সবসময়। যে অক্ষরগুলো পাবো সেই অক্ষরে এগুলো যেন একই ক্রমে থাকে। তাহলে আমি ধরছি, মনে করি একই ক্রমে থাকলে ধরো ইউটা আগে প্রথমে যেটা এইভাবেই আছে, ইউ ও ই, তাহলে কত হবে? বিন্যাস সংখ্যা পি ধরছে। যদি একই ক্রমে থাকে তাহলে বিন্যাস সংখ্যা পি, এই ক্রমটা যেটা এখন লেখা আছে। এবারে এই ক্রমটা তো চেঞ্জ হতে পারে, মানে এই ইউওই আছে, ও আগে থাকতে পারে। যখন ইউওই থাকবে তখন বিন্যাস হচ্ছে পি, বুঝলে? এবারে নিজেদের মধ্যে কটা বিন্যাস হবে? নিজেদের মধ্যে কীভাবে সাজানো যাবে না? 3টে ফ্যাক্টরিয়াল 3 আকারে। তাহলে একটার জন্য হচ্ছে তোমার পি করে। একবার যদি ইউ ও ই এই প্যাটার্নে থাকে, ইউ আগে, তারপরে ও, তারপরে ই, এই অক্ষর থাকলে কটা বিন্যাস পাবো? পিটা। আর এরা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 আসছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 রকমের এরা সাজানো যাবে। এবার তার সঙ্গে পি গুণ হবে, টোটালটা পেয়ে যাবো। তাহলে ফ্যাক্টরিয়াল 3 ইন্টু পি সমান, যেটা আগে বেরিয়েছিল 2520, অর্থাৎ পি সমান 2520 বাই ফ্যাক্টরিয়াল 3। তার মানে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2520 বাই ফ্যাক্টরিয়াল 3 মানে 6। তাহলে 6 4 6 24, এক থাকে 6 2 12, 420, তার অ্যান্সার হবে 420। আবার বলছি দেখো, কোনো শর্ত না থাকলে এটা হবে। শর্তটা বলেছে যে একই ক্রমে থাকবে। যদি একই ক্রমে থাকে, ক্রমটা আমি ধরো ইউ আগে, তারপরে ও, তারপরে ই, এই ক্রমে থাকলে আমার বিন্যাস হচ্ছে পিটা, ঠিক আছে? এবারে এরা কত রকম ক্রমে থাকতে পারবে? ফ্যাক্টরিয়াল 3 আকারে থাকতে পারবে। তাহলে একটা ক্রমের জন্য পি সংখ্যক বিন্যাস হচ্ছে। তাহলে ফ্যাক্টরিয়াল 3টা ক্রমের জন্য বিন্যাস সংখ্যা কত? পি ইন্টু এটা, তাহলে টোটাল বিন্যাসটা পেয়ে যাচ্ছে। এটা করে পি সমান এটা বাই করে দিলাম, ঠিক আছে? এরপরে আসছে দেখো 3 নম্বরটা, স্বরবর্ণগুলির অবস্থান অপরিবর্তিত থাকে, স্বরবর্ণগুলো একই জায়গায় থাকবে। তার মানে আবার ছবিটা আমি আঁকছি দেখো,
সাতটা অক্ষর 1 2 3 4 5 6 7। স্বরবর্ণ কোথায় আছে না, স্বরবর্ণে আছে একটা ইউ এখানে আছে, ওটা আছে এখানে, আর ইটা আছে, তিনটে জায়গায় ফিক্স থাকবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কত, চারটে ঘর। এই চারটে ঘরে, হ্যাঁ, এই চারটে ঘরে কারা থাকবে, চারটের সময় ব্যঞ্জন বর্ণ বসালেই হয়ে যাবে, এটা ফিক্সড আছে। তাহলে চারটে ব্যঞ্জন বর্ণ ফ্যাক্টরিয়াল 4, আর দুটো পি আছে বলে ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এটা কত হবে, 4 ইন্টু কত হবে, 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 মানে কেটে যাচ্ছে, 3 4 12, তাহলে অ্যান্সার হবে 12। বুঝতে, এটা 12 অ্যান্সার হবে এরটা। ক্লিয়ার হলো তো? মানে এই স্বরবর্ণগুলো নিজের অবস্থানে ফিক্স থাকবে। তাহলে বাকি চারটে ঘরে চারটে ব্যঞ্জনবর্ণ বসানো যাবে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 আকারে, 12 আকারে হয়ে গেল। এবার আসছে আমরা 49 নম্বরে। দেখো, ভিনাস শব্দের অক্ষরগুলি সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যাবে যাতে স্বরবর্ণগুলি ক্রম অপোজিট থাকে, মানে এই ঠিক 48-এর 2-এর মতো। বুঝতে পারলে? তাহলে কী করছি দেখো, ওইটা যদি না বুঝে থাকবে এটাকে ক্লিয়ার হয়ে যাবে। ভেনাস শব্দটা VENUS, ভেনাসে কটা অক্ষর আছে, 5টা অক্ষর আছে। তাহলে কোনো শর্ত না থাকলে ফ্যাক্টরিয়াল 5 বাই হবে কি, একটা ভি একটা ই একটা এ, মানে একটা করে আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 5 মানে কত হবে, 120 আকারে সাজানো যাবে। কিন্তু এখানে কি বলছে, যদি স্বরবর্ণ কী কী আছে, ইউ আছে আর ই আছে দুটো, তাহলে দুটো স্বরবর্ণ যদি একই ক্রমে থাকে, ই আছে প্রথমে তারপরে ইউ আছে, এরকম আকারে থাকলে আমি ধরছি বিন্যাস সংখ্যা পি। বুঝলে? এবারে এরা করকম নিজেদের মধ্যে করকম সাজাতে পারে, দু রকমের, দুটো আছে মানে ফ্যাক্টরিয়াল 2 মানে দু রকমের সাজানো যাবে। ই আগে ইউ পড়ে, আবার ইউ আগে ইউ পড়ে। তাহলে একটার সজ্জার জন্য পি সংখ্যক বিন্যাস, তাহলে দুটো সজ্জার জন্য পি ইন্টু টি, টোটাল বিন্যাস হবে পি ইন্টু 2 সমান কত, 120। তাহলে পি সমান কত হবে, 120/2, মানে 60 রকমভাবে সাজানো যাবে, যেখানে স্বরবর্ণগুলি একই ক্রমে থাকবে। বুঝলে? ক্রমটা একই থাকবে। হয়ে গেল অ্যান্সার। তারপরে বলেছে দেখো 50 নম্বর কোশ্চেনটা, COUPLE কাপল শব্দটির অক্ষরগুলি সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন হয় স্বরবর্ণগুলি ক্রম অপোজিট থাকে। একই অঙ্ক, একই কনসেপ্ট, কিন্তু রাশিটা আলাদা। COUPLE কাপল, ঠিক আছে। কটা অক্ষর আছে মোট, 3 6টা। তাহলে 6টা মানে টোটাল কোনো বিন্যাস যদি কোনো শর্ত না থাকে ফ্যাক্টরিয়াল 6 হবে, কোনো একটা করে আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 6 মানে কত হবে না, 6 বড় 72, 720 হবে। ফ্যাক্টরিয়াল 5 হয়েছিল এটা 120, তার মানে 6 গুণ হবে, 720 হচ্ছে। এবার স্বরবর্ণ কী আছে, ও আছে, হ্যাঁ, ইউ আছে, আর কত ই আছে, 3টে আছে। 3টে স্বরবর্ণ ধরি একটা সজ্জার জন্য, মানে ও ইউ ই একটা সজ্জার জন্য মোট বিন্যাস হচ্ছে পিটা। বুঝলে? পি সংখ্যকভাবে সাজানো যাবে। তাহলে এদের মধ্যে সজ্জা কটা হবে না, 3টে আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 আকারে। তাহলে একটা সজ্জার জন্যে পি সংখ্যক বিন্যাস, তাহলে ফ্যাক্টরিয়াল 3 সজ্জার জন্য হবে ফ্যাক্টরিয়াল 3 ইন্টু পি, তাহলে ফ্যাক্টর 3 ইন্টু পি সমান 720। তাহলে পি সমান কত হবে, 720/720 ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 মানে কত, 6, তাহলে 6 বড় 72 মানে 120, অ্যান্সার হবে 120। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে আসছি দেখো 51, এক্সামিনেশন শব্দটি অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে কতগুলি প্রকার সাজানো যাবে যাতে সবকটি এ অক্ষর সর্বদা একত্রে থাকবে, এগুলো একত্রে থাকবে। তাহলে এক্সামিনেশন XAMINATION এক্সামিনেশন, ঠিক আছে। টোটাল অক্ষর কটা আছে দেখো, টোটাল অক্ষর আছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা অক্ষর আছে, ঠিক আছে। তাহলে 11টা অক্ষর আছে, কিন্তু এ কটা আছে, এ আছে একটা, দুটো আছে, তাহলে দুটো একে একসঙ্গে রাখতে বলেছে। তাহলে 10টা থেকে দুটো এই 11টা থেকে দুটো বাদ দিলাম, কটা থাকবে 9টা। 9টার সঙ্গে আবার এই দুটো একে একটা ধরছি, তাহলে 9 + 1 মানে 10টা অক্ষর হচ্ছে, ঠিক আছে। 10টা অক্ষরকে সাজাতে হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 10 বাই, এর মধ্যে রিপিট আছে দেখো, কী রিপিট আছে না, আই আছে দুটো, আই দুটো আছে, এন দুটো আছে, তার মানে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হবে। তার মানে অ্যান্সার করবে এটা আসবে, দেখবে ক্যালকুলেশন করলে আসবে 907200, ঠিক আছে। এটা করে নেবে তোমরা, কমেন্টস করছি না। তারপরে আসছে আমরা 52 নম্বর কোশ্চেন, ARRANGE অ্যারেঞ্জ শব্দটির অক্ষরসমূহ বিন্যাসে দুটি আর একত্রে থাকবে না, তাদের সংখ্যা কত হবে, দুটো আর একসঙ্গে থাকবে না বলেছে। তাহলে আগে দেখবো যে যদি টোটাল কোনো শর্ত না থাকলে বিন্যাস কত হচ্ছে, কোনো শর্ত না থাকলে বিন্যাস হবে কত, ফ্যাক্টরিয়াল 7 মানে 7টা আছে, 1 2 3 4 5 6 বাই কী আছে দেখো, দুটো আর আছে, হ্যাঁ, দুটো আর আছে, দুটো ফ্যাক্টরিয়াল 2 হলো, আর দুটো এ আছে। তাহলে এটা ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, এটা আসবে দেখবে 1260 আসবে, 1200। কোনো শর্ত না থাকলে এতগুলো বিন্যাস হবে। 7টা অক্ষর, তার মধ্যে দুটো আর দুটো এ, তাহলে টোটাল অক্ষর হচ্ছে 1260টা ভাবে সাজানো যাবে, ঠিক আছে। এবার শর্তটা কি বলেছে, শর্তটা বলেছে দুটি আর একত্রে থাকবে না বলেছে। তাহলে থাকবে আগে দেখবো, যদি দুটো আর একসঙ্গে থাকে তাহলে 7টা অক্ষরের মধ্যে দুটো বাদ দিলে
7 - 2 5টা অক্ষর হচ্ছে, আর দুটো আর কি যদি একটা ধরি তাহলে 5 + 1 6টা অক্ষর হচ্ছে, 6টা অক্ষরকে সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল 6 বাই দুটো এ আছে ফ্যাক্টরিয়াল 2, তাহলে ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2 কত হবে না, এটা করলে আসবে দেখবে 360 আসবে, 360। তাহলে আমাকে টোটাল কত ছিল, মানে কোনো শর্ত ছাড়া 1260, তার থেকে 360 বাদ যাবে, তাহলে 1260 - 360 বিয়োগ করলে কত হবে 900, তাহলে অ্যান্সার হবে 900। ঠিক আছে, আসছে এবার দেখো ORDINAT, অর্ডিনেট শব্দটি, অক্ষরগুলি সবকটি নিয়ে কতগুলি বিভিন্ন প্রকার শব্দ গ্রহণ করা যাবে, শব্দগুলি অযুগ্ম স্থানে স্বরবর্ণ থাকবে। অর্ডিনেট, ORDINATE, অর্ডিনেট। ঠিক আছে, এখানে আগে কটা অক্ষর আছে দেখি, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8টা। এবার কি বলেছে, বলেছে যে স্বরবর্ণগুলো সব কতগুলি সাজানো যাবে যাতে শব্দগুলি অযুগ্ম স্থানে স্বরবর্ণ থাকে। অযুগ্ম স্থান কোনগুলো, 1 নম্বর স্থান এটা অযুগ্ম, এইটা অযুগ্ম 3 নম্বর স্থান, 5 নম্বর স্থান, আর 7 নম্বর স্থান, তাই তো, এই কটা অযুগ্ম স্থান। তাহলে অযুগ্ম স্থানে কি বলেছে, অযুগ্ম স্থানে থাকবে, অযুগ্ম স্থানে স্বরবর্ণগুলো থাকবে। স্বরবর্ণ কটা আছে দেখবো, ও একটা আছে, আ একটা, এ একটা, ই একটা, 4টে স্বরবর্ণ আছে, তাই তো, 4টে স্বরবর্ণ আছে। 4টে স্বরবর্ণ থাকবে কত, 5টা ঘরে, বুঝলে, 4টে স্বরবর্ণ থাকবে 5টা ঘরে। তাহলে 4টি স্বরবর্ণ 4টি ঘরে কী হবে, ফ্যাক্টরিয়াল 4 আকারে। আর বাকি রইল কত, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, বাকি 4টে ঘর। তাহলে 4টে ঘরে 4টে ব্যঞ্জনবর্ণ বসবে, 4টে ব্যঞ্জনবর্ণ কী হবে, ফ্যাক্টরিয়াল 4 আকারে। তাহলে 4টে ঘরে 4টে স্বরবর্ণ ফ্যাক্টরিয়াল 4, 4টে ঘরে 4টে ব্যঞ্জনবর্ণ সব আলাদা আলাদা আছে ফ্যাক্টরিয়াল 4। এই দুটো গুণ করলে উত্তর চলে আসবে। ফ্যাক্টরিয়াল 4 মানে কত, ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 24, 24 × 24 576, অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে। এরপরে দেখো 54টা বলেছে TSUNAMI, টি উচ্চারণ হবে না, সুনামি শব্দের অক্ষরগুলি একযোগে কত প্রকারে বিন্যাস করা যাবে যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে বলেছে। তাহলে TSUNAMI কটা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7টা অক্ষর আছে। ঠিক আছে, তো 7টা অক্ষরের মধ্যে মোট অক্ষর 7টা, স্বরবর্ণ 3টে আছে, দেখো ইউ আছে, এ আছে, আই আছে, 3টে স্বরবর্ণ আছে। তাহলে বলেছে তো সুনামি শব্দগুলো কত প্রকার জানা যাবে যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে বলেছে। তাহলে 3টাকে যদি একটা ধরে নিই, 7টার মধ্যে 3টে বাদ দিলে 4টে হচ্ছে, 4টের সঙ্গে একটা 3টে স্বরবর্ণ মানে একটা ধরলাম 5টা, তাহলে কী হবে, ফ্যাক্টরিয়াল 5 হবে, মানে 5টা অক্ষরকে সাজানো ফ্যাক্টরিয়াল 5 হবে। আর 3টে স্বরবর্ণ নিজেদের মধ্যে ফ্যাক্টর 3 আকারে, বুঝতে পারলে। তাহলে এটা গুণ করলে উত্তর চলে যাবে, এটা নিজেরা করে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে দেখো PHAILIN, ফাইলিন। হ্যাঁ, এই শব্দের অক্ষরগুলি একযোগে কত প্রকারে বিন্যাস করা যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না বলেছে। তাহলে কোনো শর্ত না থাকলে কত হবে, কোনো শর্ত না থাকলে হবে 7টা অক্ষর আছে, 7 বাই ফ্যাক্টরিয়াল 2 হবে। ফ্যাক্টরিয়াল 2 কেন হবে না, দুটো দেখো আই আছে, দুটো আই আছে, তার ফ্যাক্টরিয়াল 2। এটা ভাঙলে হবে তোমার ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 2। ঠিক আছে, এটা ভাঙলে হবে 2520 হলো। এবার এখানে শর্তটা কী বলেছে না, যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে, যে থাকবে না বলেছে, তাহলে থাকবেটাকে দেখবো, 3টে স্বরবর্ণ যদি একসঙ্গে থাকে তাহলে 7টা থেকে 3টে বাদ দিলে 4টে অক্ষর হচ্ছে, 4টের সঙ্গে 3টে স্বরবর্ণ যদি একটা অক্ষর ধরি 4 + 1 5 প্রকারে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 5 আকারে। তাহলে ফ্যাক্টরিয়াল 5 আকারে 5টা অক্ষর। এবার বাকি রইল কত, 3টে স্বরবর্ণ, 3টে স্বরবর্ণ নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3, তাহলে ফ্যাক্টরিয়াল 5 × ফ্যাক্টরিয়াল 3। যদি স্বরবর্ণগুলো একত্রে থাকে তাহলে তার বিন্যাস হবে, মানে 3থেকে একটা ধরলে একটা অক্ষর আর বাকি 4টে অক্ষর, মোট 5টা অক্ষর সাজানো হবে ফ্যাক্টরিয়াল 5 আকারে। আর স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে এক কাছে আছে কিন্তু নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 আকারে সাজানো যাবে। তাহলে এই দুটো মিলিয়ে কত হবে, এটা গুণ করে তোমার আসবে দেখবে ফ্যাক্টরিয়াল 5 এটার মধ্যে আবার স্বরবর্ণ আবার দেখো আই দুটো আছে, 3টের মধ্যে আই দুটো আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 হবে, বুঝতে পারলে বেটা। মোট অক্ষর হচ্ছে স্বরবর্ণটাকে একটা ধরে 5টা হলো, আর 3টে স্বরবর্ণ নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3, আর দুটো যেহেতু আই আছে বাই ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটা কত আসছে, ফ্যাক্টরিয়াল 5 মানে কত 120 ইন্টু এটা কত হবে 3 আসবে, তার মানে 360 আসছে, 360 আসছে। এবার 360 টোটাল এসেছিল এটা, তার থেকে 360 বিয়োগ করে দেবে, তাহলে চলে যাবে 360 বিয়োগ করে দাও, 0 6 তাহলে 1 4 4 1 5, তাহলে 1100 এটা 2 আসবে, তাহলে 2160 উত্তর হয়ে গেল, বুঝছো। এরপরে আসছি আমরা দেখো 56 হুদহুদ শব্দের অক্ষরগুলি একযোগে কত প্রকারে বিন্যাস করা যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। একই নিয়ম, এটার মতোই তোমরা নিজেরা করবে এটা। ঠিক আছে, তোমাদের কাজ থাকলো এটা।
এইবার আসছে লগারিদম শব্দের অক্ষর করি কত বিভিন্ন প্রকার বিন্যস্ত করা যায়। এটা সিম্পল কোশ্চেন। লগারিদম মানে 57 নম্বর। লগারিদমে কটা অক্ষর আছে? অক্ষর আছে মোট 9টা আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 9 হবে। সব একটা একটা করে আছে, কোনো রিপিট নাই, তাহলে ফ্যাক্টরিয়াল 9 বার করলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, করে নেবে তোমরা। এরপরে আছে কত বিভিন্ন প্রকার 5 জন প্রথম বর্ষ, ইন্টারেস্টিংয়ে থাকো, কত বিভিন্ন উপায় 5 জন প্রথম বর্ষের এবং 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বিন্যস্ত করা যাবে যাতে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসঙ্গে থাকবে না। ঠিক আছে, 2 জন দ্বিতীয় বর্ষের সঙ্গে থাকবে না। তাহলে দ্বিতীয় বর্ষের ছাত্র কোথায় থাকবে? ফার্স্ট ইয়ারে কটা আছে? প্রথম বছরে আছে, এটা কত নম্বর করছি? 58 নম্বর। প্রথম বর্ষের ছাত্র আছে 5 জন, ঠিক আছে। আর দ্বিতীয় বর্ষের আছে কজন? 3 জন। ঠিক আছে, শর্তটা কী বলেছে? এদেরকে বিন্যস্ত করা যায় যাতে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসঙ্গে থাকবে না। তাহলে প্রথম বর্ষের ছাত্রগুলোকে বসি 5টা ঘরে, ঠিক আছে, 1 2 3 4 5, এই 5 জন প্রথম বর্ষের ছাত্র, ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ার। তাহলে দ্বিতীয় বর্ষের ছাত্রকে বসতে হবে কত? এই ঘরগুলো, এখানে যে বসে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, অথবা এখানে, এই 4 5 1 2 3 4 5 6টা ঘর সে পাচ্ছে। বুঝতে পারবে একটা যে এরা কখনোই দ্বিতীয় বর্ষের 3 জন কখনোই পাশাপাশি বসবে না। তাহলে পাশাপাশি বসবে না মানে কি? নিশ্চয়ই তাদের মাঝে, মানে 2 জনের মাঝে একজন প্রথম বর্ষে থাকতে হবে। তাহলে প্রথম বর্ষগুলোকে বসিয়ে দিই, 5 জনকে বসিয়ে দিলাম, 1 2 3 4 5 জনকে বসিয়ে দিলাম, এখানে গ্যাপ রেখে। তাহলে ওরা বসতে পারে কোথায়? এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে। কটা ঘর পাচ্ছে? 2 3 4 5 6টা ঘর পাচ্ছে। তাহলে 6টার ঘরের মধ্যে 3টে ঘরে বসানো যাবে। বুঝলে? তাহলে কী হবে? 6p3 হবে। 6p3 মানে ফ্যাক্টরিয়াল 6/3 সমান কী হবে না? তোমার আসছে কত হবে? তাহলে ফ্যাক্টরিয়াল 6/ফ্যাক্টরিয়াল মানে ভাঙলে হবে 6 × 5 × 4 পর্যন্ত ভাঙলাম, ফ্যাক্টরিয়াল 3 কেটে যাবে, 4 5 20, 6 দিন বার 120 বার করে সাজানো হচ্ছে। ঠিক আছে, এইবার বাকি 5, তার মানে এরা এই প্রথম বর্ষের ছাত্ররা, এই দ্বিতীয় বর্ষের ছাত্ররা বসতে পারবে 120 প্রকারে। আর তো প্রথম বর্ষের ছাত্ররা কটা? 1 2 5টা ঘর, 5টা ঘরে 5 জন বসতে পারবে ফ্যাক্টরিয়াল 5 আকারে। তাহলে ফ্যাক্টরিয়াল 5 × 120 করলে অ্যান্সার হবে। ফ্যাক্টরিয়াল 5 মানে কত? 120। তাহলে 120 × 120 মানে 12 বার 144, আর 2টো শূন্য বসে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? এটা অ্যান্সার হয়ে। আবার বলছি দেখো, যে বলেছে প্রথম বর্ষের ছাত্র 5 জন আছে, দ্বিতীয় বর্ষে 3 জন, তাহলে দ্বিতীয় বর্ষে তো কখনোই পাশাপাশি বসবে না। তাহলে সেটা করতে গেলে প্রথম বর্ষের ছাত্রগুলো আগে বসে পড়বে, দিয়ে তাদের জায়গাগুলো থাকলো কথা, এখানে একটা, এখানে একটা, এই জায়গাগুলো যদি বসে এরা, তাহলে পাশাপাশি হচ্ছে না। তাহলে কটা ঘর পাচ্ছে এরা বসার জন্য? 6টা। তাহলে 6p3 3 জন, তাহলে হচ্ছে 120টা। আর এই যে 5 জন বসেছিল, এরা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 5 আকারে বসতে পারে। তাহলে টোটাল হবে 14,400। 59 নম্বর দেখো, 59-এ বলেছে যে এই যে 2 জন মহিলা পাশাপাশি বসবে না। একই অঙ্ক, কনসেপ্ট একই। এই শর্তে m জন পুরুষ, তাহলে পুরুষ আছে m জন, এটা পুরুষ মানে মেল, m লিখে দিচ্ছি, আর n জন মহিলা আছে। ঠিক আছে, n জন মহিলা মানে ওমেন, সরি W। ঠিক আছে, মেন আর ফিমেল আছে, ঠিক আছে, ফিমেল লিখলে হবে f। ঠিক আছে, এটা ধরে নেওয়ার জন্য বলছি। এমটা হচ্ছে মেল আর এনটা হচ্ছে ফিমেল। বুঝতে পারলে? n জন মহিলা আছে, একসঙ্গে বসতে পারে। m > n বলেছে, মেলটা বেশি আছে। হ্যাঁ, যত প্রকারে তাদের মধ্যে বসানো যাবে। শর্তটা কী বলেছে? 2 জন মহিলা পাশাপাশি বসবে না। তাহলে আগের মতোই হবে, আগে পুরুষগুলো বসিয়ে দেবো। পুরুষরা বসবে কত? এই যে মেল বসছে, এই একটা মেল, এই একটা মেল, এরকম করে কটা ঘর বসবে না? এক ডট করে m সংখ্যক ঘরে বসবে, বুঝলেন? m সংখ্যক ঘরে বসবে। তাহলে কটা মোট টোটাল ঘর আসবে না? এদের মাঝে কটা আসবে? এখানে যেমন কটা ছিল, 5 জন ছিল, তাদের গ্যাপ হচ্ছে মাঝে 4টে গ্যাপ আর দুধারে 2টো। তাহলে এদের মাঝে হবে কটা? এদের মাঝে হবে m-1টা আর দুধারে 2টো +2, তার মানে m+1টা ঘর পাচ্ছে। কারা? এই মহিলাগুলো বসার জন্য m+1টা ঘর পাচ্ছে। তাহলে মহিলারা বসতে পারবে m+1 ফ্যাক্টরিয়াল। বুঝলে? m+1 ফ্যাক্টরিয়াল, m+1টা ঘর পাচ্ছে, আর মহিলা আছে কত? nটা। তাহলে p কত হবে? m+n pn, মহিলারা বসতে হবে এটা। আর পুরুষরা বসতে হবে কত? পুরুষরা mটা পুরুষ আছে, তার মানে m ফ্যাক্টরিয়াল m হবে। বুঝতে পারলে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? এটা এবারে ভাঙতে হবে। যদি ভাঙতে চাই কী হবে? এটা হবে ফ্যাক্টরিয়াল m+n, m+1 ফ্যাক্টরিয়াল বাই নিচে হবে m+1 - n ফ্যাক্টরিয়াল ইন্টু m ফ্যাক্টরিয়াল। এটা অ্যান্সার হবে। সাজানো আছে, দেখবে বিয়েরটা অ্যান্সার আছে। বুঝতে পারলে? আবার বলছি যে যদি m সংখ্যক পুরুষ আছে, যেমন বললাম যে ধরো 3 জন পুরুষ আছে, 3 জন পুরুষ,
তাহলে মহিলারা বসতে পারবে এই এক জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। মোট কটা জায়গা? 2, 3, 4টে জায়গায়। তাহলে 3জন হলে 4টে জায়গা, 4জন পুরুষ হলে কটা জায়গা হবে? 1, 2, 3টে মাঝে আর এই দুধারে 2, মানে 5জন, মানে একটা বেশি হবে। তাহলে m জন পুরুষ আছে, তাহলে মোট কটা ঘর পাওয়া যাবে মেয়েগুলো বসার জন্য? m+1টা। আর মেয়ে আছে কটা? nটা। তাহলে তাদের বসার বিন্যাসটা হবে m+1 pm। আর পুরুষটা mটা পুরুষ বসতে পারবে ফ্যাক্টরিয়াল m আকারে। এটা গুণ করলেই ক্যালকুলেশন করে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? পরেরটা দেখো, 2জন মহিলা পাশাপাশি বসবে না এই শর্তে m জন পুরুষ n জন মহিলাকে একই সারিতে অনুসারে, এটা বললাম তো। পরেরটা দেখো, m সংখ্যক বিভিন্ন বইকে যত রকমভাবে একটি তাকে সাজানো যাবে যাতে দুটি বই, নির্দিষ্ট বই কখনো একসঙ্গে না থাকে, ঠিক আছে? তাহলে m সংখ্যক বই আছে, n সংখ্যক বই আছে, মানে যদি শর্ত না থাকে তাহলে সাজানো যাবে কত? ফ্যাক্টরিয়াল m, বুঝতে পারলে? ফ্যাক্টরিয়াল m। এবার কী বলেছে? দুটো বই কখনোই একসঙ্গে থাকবে না। তাহলে দুটো বই যদি আমি একটা বই ধরি তাহলে কটা থাকবে? m-2টা বই হবে। একটা ধরলাম, ওই দুটো বাদ দিলাম, দুটো বইকে বাদ দিলাম, তাহলে mটা বই ছিল, দুটো বই বাদ দিলে m-2 হলো। m-2 হলো, m-2 আর একটা বই, দুটো বইকে একটা ধরছি তাহলে +1, তাহলে বইয়ের সংখ্যা হবে m-1, বুঝলে? দুটো বইকে একসঙ্গে কাটাতে এঁটে দিলাম, একটা বান্ডিল করে দিলাম। আর বাকি রইল কত? m-2টা বই। তাহলে m-2 এর সঙ্গে ওই বইটা, মানে যেটা দুটো মিলে একটা বই, তাহলে এক যোগ হলো। তাহলে মোট হচ্ছে m-n সংখ্যক ভাবে m-n সংখ্যক বইটা পাচ্ছি, বুঝতে পারলে? আবার বলছি, মোট mটা বই আছে, তার থেকে দুটো বই বাদ দিয়ে দিলাম, তাহলে m-2 হবে। আর দুটো বইকে একটা ধরলে আবার এক যোগ হলো, তার মানে m-1 সংখ্যক বই থাকছে এখন, তারা সাজানো যাবে m-1 ফ্যাক্টরিয়াল আকারে। আর যে দুটো বই একসঙ্গে ছিল ওরা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 আকারে সাজানো যাবে। তাহলে কোনো শর্ত না থাকলে এটা হচ্ছিল, আর শর্তটা থাকলে, মানে যদি একসঙ্গে থাকে তার শর্ত হচ্ছে এটা, m-1 ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল যদি একসঙ্গে থাকে। এখানে বলেছে একসঙ্গে থাকবে না, একসঙ্গে থাকবে না, না থাকে তাহলে বিয়োগ করলে হয়ে যাবে। এটা বিয়োগ করবে, বিয়োগের কায়দাটা দেখো কী করেছে। এখানে করবে m-m-1 ফ্যাক্টরিয়াল, মানে এটাকে এক ঘর বাড়াচ্ছি, -m-1 ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল মানে 2 দিয়ে m-1 ফ্যাক্টরিয়ালটা কমন নিচ্ছে, করে থাকছে কত? m-2। এটা অ্যান্সার, বুঝলে? সি এর অ্যান্সার আছে দেখি, বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্ত, আমরা আর দীর্ঘায়িত করছি না। হ্যাঁ, তাড়াহুড়ো করে বললাম, যদি কোনো মিস্টেক হয়, ভুল ত্রুটি হয় আমাকে বলবে। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, অশেষ ধন্যবাদ।